ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি গুরুত্বপূর্ণ কেন? দেখো বন্ধুরা, তোমরা কেউ কেউ ক্লাস 5 থেকে ক্লাস 6-এ উঠতে চলেছো, কেউ ক্লাস 6 থেকে 7, কেউ 7 থেকে 8, কেউ 8 থেকে 9 বা কেউ ক্লাস 9 থেকে 10-এ উঠতে চলেছো। তো যে বছরটা আসছে 2024, সেই বছরে তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা, সেকেন্ড সামেটিভ পরীক্ষা, থার্ড সামেটিভ পরীক্ষা এবং যারা ক্লাস 10-এ উঠেছো তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে যে স্কুল থেকে টেস্ট পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষাটা কত তারিখের মধ্যে নিতে হবে, কত তারিখের আগে নেওয়া চলবে না, সেই সমস্ত বিষয়ে গত 20 তারিখ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ একটা নোটিশ জারি করেছেন। সেই নোটিশে কিন্তু স্পষ্টত ডেটগুলো উল্লেখ করা রয়েছে। আরও উল্লেখ করা আছে প্রশ্নপত্র কেমন হবে, প্রশ্নপত্র করবার ক্ষেত্রে কি কি গাইডলাইন রয়েছে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। কাজেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। আর ভুলো না ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে, যাতে করে তারাও এই সমস্ত তথ্য সবার আগে জেনে নিতে পারে। তো চলো সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক। প্রথমেই বলি প্রশ্ন করা সংক্রান্ত কি কি গাইডলাইন বা নির্দেশিকা রয়েছে। দেখো বন্ধুরা, নোটিশে স্পষ্টত বলা আছে যে কোনো স্কুল কেনা প্রশ্নতে কিন্তু পরীক্ষা নিতে পারবে না। অর্থাৎ তোমরা কোনো স্কুলে দেখেছো যে স্কুল নিজেদের শিক্ষক শিক্ষিকা দিয়ে প্রশ্ন না করিয়ে কোনো একটি সংস্থার কাছ থেকে প্রশ্ন কিনে নিয়ে সেই প্রশ্নতে পরীক্ষা নিয়ে থাকেন। কিন্তু নোটিশে এবছর স্পষ্টতই বলা আছে যে এই রকম কেনা প্রশ্নতে কিন্তু পরীক্ষা নিলে চলবে না। স্কুলকে নিজের শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রশ্ন করতে হবে এবং প্রশ্নপত্রের উপরে সেই স্কুল বা সেই বিদ্যালয় বা সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকাটা কিন্তু আবশ্যক। এছাড়াও বলা হয়েছে সিলেবাস বহির্ভূত কোনো প্রশ্ন কিন্তু প্রশ্নপত্রে স্থান দেওয়া যাবে না। গোটা প্রশ্নপত্রেই কিন্তু সিলেবাস থেকেই প্রশ্ন করতে হবে এবং বোর্ডের নিয়ম মেনেই কিন্তু প্রশ্ন করতে হবে। তো এই ছিল প্রশ্নপত্র করবার আপডেট। এবার আসছি তোমাদের পরীক্ষাগুলো কবে নেওয়া হবে। দেখো বন্ধুরা, তোমরা ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যারা পড়ছো তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা বা প্রথম ইউনিট টেস্ট এই পরীক্ষাটা 1 এপ্রিলের আগে নিলে চলবে না, কিন্তু 9 এপ্রিলের আগে নিয়ে নিতে হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে ফার্স্ট সামেটিভ পরীক্ষাটা 1 এপ্রিল থেকে 9 এপ্রিলের মধ্যে কিন্তু তোমাদের স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে। এবার আসছি সেকেন্ড সামেটিভ পরীক্ষা। সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা কিন্তু 1 আগস্টের আগে তোমাদের স্কুল নিতে পারবেন না, কিন্তু 8 আগস্ট অর্থাৎ 8ই আগস্টের আগে পরীক্ষাটা নিয়ে নিতে হবে। অর্থাৎ 1 আগস্ট থেকে 8 আগস্ট বা 8ই আগস্টের মধ্যে তোমাদের স্কুলে সেকেন্ড সামেটিভ পরীক্ষা বা দ্বিতীয় ইউনিট টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। এবার আসছি অ্যানুয়াল এক্সাম বা ফাইনাল পরীক্ষার ডেট নিয়ে। দেখো বন্ধুরা, ফাইনাল পরীক্ষা কিন্তু তোমাদের স্কুল 28শে নভেম্বরের আগে নিতে পারবেন না, কিন্তু স্কুলকে ফাইনাল পরীক্ষা 10ই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। অর্থাৎ 28শে নভেম্বর থেকে 10ই ডিসেম্বরের মধ্যে তোমাদের প্রত্যেকটা স্কুল বা বিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা বা অ্যানুয়াল এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে। আসছি সর্বশেষ আপডেট, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের স্কুলে টেস্ট পরীক্ষা কবে হবে। দেখো বন্ধুরা, নোটিশে স্পষ্টতই বলা আছে 21শে নভেম্বরের আগে স্কুল কিন্তু টেস্ট পরীক্ষা নিতে পারবেন না, কিন্তু 30শে নভেম্বরের আগে টেস্ট পরীক্ষা কমপ্লিট করতে হবে। অর্থাৎ 21শে নভেম্বর থেকে 30শে নভেম্বর এই তারিখের মধ্যে তোমাদের স্কুল কিন্তু টেস্ট পরীক্ষা নিয়ে নেবে। আর নোটিশে কিন্তু উচ্চ মাধ্যমিকের কথা কিছুই বলা নেই, তবে হ্যাঁ অনেক স্কুল, ম্যাক্সিমাম স্কুল কিন্তু মাধ্যমিকদের সঙ্গেই উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাটাও নিয়ে নেবে। তো যাই হোক, এই ছিল আজকের ছোট্ট আপডেট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর এই ভিডিওটি দেখে তুমি যদি সামান্য পরিমাণ উপকার পেয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও। আসছি পরের কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ।